যদি আপনার 4 কি 5 ডিস্কের সমস্যা থাকে এর মানে কি? এর মানে হলো সার্ভাইকাল স্পাইনে সমস্যা আছে এবং হাড়ের চতুর্থ ও পঞ্চম কশেরুকার মধ্যে ডিস্ক স্লিপ হয়েছে। সাধারণত যখন 4 কি 5টে ডিস্কের সমস্যা হয় তখন হাতে ব্যথা ছড়িয়ে যায়, সাথে অসাড়তা ও ঝিনঝিন ভাবও থাকে। কখনো কখনো দুর্বলতাও হতে পারে। সাধারণত যদি 4 কি 5 স্তরে সমস্যা হয় তাহলে 5 নার্ভটাই চাপে পড়ে, যার ফলে কাঁধের এই অংশে ব্যথা হয় এবং কখনো কখনো এই পেশিতে স্পষ্ট দুর্বলতাও দেখা যায়, যেটা ডেলটয়েড মাংসপেশি হিসেবে পরিচিত এবং এই নড়াচড়ার জন্য দায়ী। কিন্তু যদি আপনার সমস্যা হয়, চিন্তা করবেন না। 9-5 ক্ষেত্রে শুধু ওষুধ ও ব্যায়ামের মাধ্যমেই চিকিৎসা করা যায়। সাধারণত আমরা ওষুধ ও ব্যায়াম দিই, এরপর 2 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি চলে এবং এতে 9-5 ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। খুব কম 5 এরকম ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। যদি কখনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়, আমরা গলার সামনের দিক থেকে এই পাশে এমনভাবে একটি কাটা দিই এবং সেখান দিয়ে অস্ত্রোপচার করি। এটি খুব ছোট একটি কাটা এবং সম্পূর্ণ অস্ত্রোপচার মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয়। এখন সাধারণত এই ধরনের অস্ত্রোপচার হয় ফিউশন টাইপের অস্ত্রোপচার অথবা কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপন। ফিউশন অস্ত্রোপচার হলো সেই ধরনের অস্ত্রোপচার যেখানে আমরা ডিস্কটি সরিয়ে 2 হাড়ের মাঝে একটি খাঁচা বসাই, যা ধীরে ধীরে জোড়া লেগে একক শক্ত হাড়ে পরিণত হয়। এই অস্ত্রোপচারের নেতিবাচক দিক হলো এতে পাশের অংশের ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ে এবং ঘাড়ের নড়াচড়া কিছুটা সীমিত হতে পারে। ফিউশন অস্ত্রোপচারের চেয়ে আরও ভালো বিকল্প হলো কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপন অস্ত্রোপচার, যা ঘাড়ের সম্পূর্ণ নড়াচড়া ফিরিয়ে আনে এবং পাশের অংশের ক্ষয় হওয়ার ঝুঁকি কমায়। কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপন অস্ত্রোপচার 4-5 বছরের কম বয়সীদের জন্য সুপারিশ করা হয়, যেখানে ফিউশন অস্ত্রোপচার সব বয়সের জন্য করা যায়, তবে 4-5 বছরের পর এটি বেশি পছন্দ করা হয়। তাই যদি আপনার সার্ভাইকাল স্পাইনে স্লিপার ডিস্কের সমস্যা থাকে, চিন্তা করবেন না, এটি ওষুধ এবং ব্যায়ামের মাধ্যমেই খুব ভালোভাবে চিকিৎসা করা যায়। তবে যদি দুর্বলতা বা স্থায়ী ব্যথার মতো উপসর্গ থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং নিয়মিত যোগাযোগ রাখুন। ধন্যবাদ।